বিবেকে কুত্তায় মুচ্ছে তোরে কিছু কমু না। আমাদের সবার বিবেকে কুত্তায় মুইতে দিছে। দেখছো ভাই রাস্তাঘাটে ফালাই বিড়ি ওরা খাইবো পচা হুটকি অগো আইবো খালি হুটকি। চোখে আঙ্গুল দিয়ে দেখা যায়, দেখে না, চোখে আঙ্গুল দিয়ে দেখা দিছে। চ্যাপ কপ জেনেই হালাই খাইয়া আমরা চাপানি, কুত্তার গুটি সুদিয়া মুচ্চা ফালাই জাপা। ছুঁড়ে ফেলার যে অভ্যাস সেটা হলো ফিক্কা ফেলাই দিল। লোকালস। আসসালামু আলাইকুম গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ রিয়াকশন ভিডিও। আলী হাসান ভাই আমাদের মাঝখানে হঠাৎ আরেকটা গান নিয়ে হাজির হয়ে গেছেন। গানটার নাম হচ্ছে ময়লা থেকে মুক্তি। এই গানের মধ্যে কি কোনো গোপন ব্যাপার লুকিয়ে আছে? ময়লার মধ্যে হাতাহাতি করে আমরা কি আসলে কোনো স্বর্ণ খুঁজে পাবো? সেটাই আজকে দেখার বিষয়। আলী হাসান ভাইয়ের এই গানে আসলে কোনো শিক্ষণীয় ব্যাপার আছে কিনা, সে ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সাথে একসাথে রিয়াকশন হবে। দেরি না করে ভিডিওতে একটু লাইক বাটনটা প্রেস করে হাজিরাটা দিয়ে দেন। আর আপনারা পেজে বা চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করে দিই কিন্তু ভুলবেন না। তো দেরি না করে চলো শুরু করে দেই আলী হাসান ভাইয়ের নতুন গানের রিয়াকশন, ময়লা থেকে মুক্তি। ময়লা থেকে মুক্তি চাই। আজব কাহিনী, এটা কোন পাগলের বেশ? পোস্টার দিয়ে দেখান লাগে গো ফেস। ওই যে নেতাদের পোস্টারের দিকে ব্লাড ক্লার করা ছিল, কোন নেতার কথা বলছে আই ডোন্ট নো। ময়লা থেকে রোগ বালাই হয়, ভোগান্তির নেই শেষ। আকল ছাড়া ব্যাকল ভরা 12 অলি। আকল ছাড়া বাকল ভরা 12 আউলিয়ার দেশ, এই লাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে আমি কিন্তু ভাই বুঝি নাই। আপনারা যদি কেউ বুঝে থাকেন একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। হেনে খাই হেনে আগি সবাই অপরিষ্কার। মাছি হালায় গান হোনায় মছা হালা গীতিকার। আয়া প্রসেস শুরুকার, পরিষ্কার আলা পরিষ্কার। পাকনামি বেশি করলে দলের থেকে বহিষ্কার। একটা দল থেকে বহিষ্কার হওয়ার কথা বলল আলী ভাই, কোন দলের কথা বলতেছেন? কোন দলের কথা বলতেছেন আলী ভাই? কোন দল থেকে বহিষ্কার হওয়ার কথা বলতেছেন? বাংলাদেশ ক্রিকেট টিমের বিষয়ে বলতেছেন? আই এম নট শিওর আর কি, আমি শিওর না। খুবই একটা মানে লোকো একটা ভাব আছে, একটু লোকালস। একটা এলাকার গলির ভিতরে শুট হচ্ছে মনে হচ্ছে। ভ্যান গাড়ির পাশে বেশ ময়লা টয়লা রাখা, লোকজন খাওয়া দাওয়া করতেছে, ময়লার জায়গায় আছে। আলী ভাই বুঝাইতেছেন আর কি। টাকা ডোবা ডাবা রাখতে হবে পরিষ্কার, আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার। দুনিয়াতে কে করে কার উপকার, খাইলে কিন্তু কমে না রে, ধুইলেই কিন্তু পরিষ্কার। নদী নালা খাল বিল রাখতে হবে পরিষ্কার, আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার। দুনিয়াতে কে করে কার উপকার, এই দুনিয়ায় ভালো করলে ওই দুনিয়ায় পুরস্কার। কি ও ভাই কেমন আছেন? শুনলাম অনেক অসুস্থ। রোগবালায় বইরা গেছে, কেমনে থাকুন সুস্থ। এটা ওই যে আলী হাসান ভাইয়ের ক্রুয়েরই একজন মেম্বার মনে হলো হঠাৎ করে দেখে। ঘরে ঘরে রোগী, এখন ডাক্তারও নেই সুস্থ। নোংরা পরিবেশের জন্য মানুষ হয় অসুস্থ। মরা ধরা সব যায় ডাক্তারের কাছে। 1000 টাকার ওষুধ লাগে প্রতি মাসে। 1000 টাকার ওষুধ আরো বেশিও লাগে মাঝে মাঝে। এখন জিনিসপত্রের দাম বেড়ে এমন অবস্থা, ওষুধের দাম রিসেন্টলি দেখলাম অনেক বাড়ছে। বাট মূল রিজনটা কি? মূল রিজনই ময়লা থেকে যে রোগ জীবাণু থেকে আমাদের জটিল রোগ, এবং এটা না সারার একটা কারণ। যাদের বাসার সামনেও গাছ নাই তাদের অ্যাটলিস্ট এই বিষয়ে খুবই সতর্ক থাকা দরকার। অ্যাটলিস্ট আপনার বারান্দায় 4-5টা করে গাছ থাকা দরকার, যাতে আপনি ফ্রেশ অক্সিজেনের একটা সাপ্লাই পান। এরকম খক সারাদিনই গাছটা থাকবেন, আপনি, আপনার মুরব্বী, আপনার ফ্যামিলির সবাই। ডেঙ্গু মশা বিস্তার করে আমগো আশেপাশে, কারণ খালদা এখন পানি যায় না, ময়লা খালি বাসে। অক্সিজেন নেই দেশে ভাই, হুক্কুর কাশে। পরিবেশ দূষিত করছি, ফলও হয় না গাছে। আপনার বাড়ির পাশেই তো ভইরা গেছে ড্রেনে কেমনে পানি যাইবো, চালান যাইবো ট্রেন। ওই যে আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন। উনি উপর থেকে কি ফেলাইছে আই ডোন্ট নো, বাচ্চাদের ডাইপার টাইপের কিছু একটা মনে হইলো। আমি আওয়ান জাজ, বাট এই যে ময়লা যে উপর থেকে ফেলানো, এই কাজটা অনেকেই করেন। আমি বিদেশে যারা ভিডিও দেখছেন তারা অনেকেই টুকটাক জিনিসপত্র খাইয়া বোতল সহ বা প্যাকেট চট করে ফেলায় দেন বারান্দা দিয়ে। ফেলানোর বাজে অভ্যাস, আমি বলবো এটা বন্ধ করতে হবে ভাই। বদ অভ্যাস বহিষ্কার করতে হবে যদি থাকতে চান পরিষ্কার। ছোট্ট একটি প্লেন, বুঝা হইন না কইেন আপনি কারে দিবেন ব্লেম। 10 টাকার 10 টাকার চারিদিকে হাহাকার, আমরা সবাই যার আশেপাশের ঝোপঝাড় যদি রাখতাম পরিষ্কার, তাই রোগ জীবাণু থাকতো আর। এই দুনিয়ায় ভালো করলেই ওই দুনিয়ায় পুরস্কার। রাস্তাঘাট বসত বাড়ি রাখতে হবে পরিষ্কার। এই দুনিয়ায় ভালো করলে ওই দুনিয়ায় পুরস্কার, এটা আলী হাসান ভাই আখিরাতের কথা বলতেছে। মানে মৃত্যুর পরে ওই দুনিয়ায় গেলে একটা রিওয়ার্ড পাওয়া, এটা একটা স্পিরিচুয়াল লাইন ছিল। এটা আখিরাতের কথা সবাইকে গানের মাধ্যমে
আলী ভাই স্মরণ করাই দিলেন কিন্তু। আলী ভাই থ্যাংক ইউ। আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার, দুনিয়াতে কে কার কে করে কার উপকার, খাইলে কিন্তু কমে না রে ধুইলেই কিন্তু এই পরিষ্কার। যে আকাশের দিক তাকায়া কি ভাবতাছেন কাকা? কাউয়া দিয়া ভরা ছিল এখন পুরো ফাঁকা, খালি বিল্ডিং বাড়ি পাকা এই জাদু শহর ঢাকা। আগে কাক টাক দেখা যেত, আমিও রিসেন্টলি কাকের সংখ্যা অনেক কম দেখছি। আমার একদিন কিউরিয়াসিটি আসছিল যে আগে এত কা সারাক্ষণ কাকের একটা মানে শোর গোল শব্দ পাইতাম রাস্তা যেতে গেলে, এখন পাই না। আমাদের এলাকায় আছে এখনো দেখা যায়, বাট ওভারঅল শহরে এটা অনেক কমে গেছে। প্রবলেম এত বিল্ডিং হয়েছে, এখন কাক আসলে যে ইকোসিস্টেমে তার অবদান রাখবে সেটারই সুযোগ পাচ্ছে না। জাদু করছি আমরা ধুলা ময়লায় ঢাকা, আমার দিকে তাকান পুরা শৈলী ধুলা মাখা। বাঁচার কোনো উপায় না রে মইরা জামু ধুলায়, ধুলায় এত বিরক্তিকর ধুলায় শুলায়, গাজরের সাথ মুলায় রুচিটা কি কুলায়, সত্যি কথা কইলি ইজ্জত মিশা যাইব ধুলায়। ওই মিয়া এই এক সেকেন্ড ভাই, গাজরের সাথ মুলায় রুচিটা কি কুলায়, গাজরের স্বাদ মূলায় রুচিতে কি কুলায়, কথাটা এরকমই। মানে ওই যেটা আপনার গাজর সেটা মূলা খেয়ে আপনি ওই স্বাদটা টেস্টে পাবেন না, স্বাভাবিক। তবে আমার যেটা চোখে পড়ছে হচ্ছে এই স্ক্রিনে যে ভাই হোন্ডা দিয়ে আসছে দেখেন খেয়াল করে। কথা কইলি ইজ্জত মিশা যাইব ধুলায়। ওই মিয়া ফালতু লোক দেখা যাইতো ভদ্রলোক কাজ I don't know if this is a mistake, but এই যে ওই ভদ্রলোক কিন্তু হেলমেট পরে নাই। বাকি বাইকার ভাইদের মধ্যে যারা ভিডিওটা দেখছেন বা বাইক যারা চালান, বাইকে চড়তে যারা পছন্দ করেন, ভবিষ্যতে বাইক কিনবেন, ফর ইচ অ্যান্ড এভরি পার্সন হু ইজ ওয়াচিং দিস ভিডিও, প্লিজ বাইকে চলার সময় অবশ্যই হেলমেট পরবেন। হেলমেটটা একটু মনোযোগ দিয়ে দেখেন, সিটের পিছনে ঝুলায় রাখছেন বাট ওনার মাথায় হেলমেটটা নাই। আমি বলবো মেবি ইটস ফর শুটিং পারপাস হতে পারে, বড় ভাই হয়তো মাথায় দেন নাই। আমি আপনাকে বলেছে যে ব্লেম কারে ব্লেম দিচ্ছি না, বাট ইউ শুড ওয়্যার হেলমেট নো ম্যাটার হোয়াট ভাই। এটা অবশ্যই আশা করি হোল টিম বা ক্রু এ সবাই নলেজে রাখবেন। আমি বলবো না এটা মিস্টেক। আপনাদের কি মনে হয় পার্সোনালি হেলমেট না পরার বিষয়টা আপনারা কীভাবে নেন, এটা একটু কমেন্টে জানাবেন। বাট আমার মনে হয়েছে এটা একটা ছোটোখাটো ভুল ধরা হইতেছে মনে হচ্ছে আমার কাছে। না ভুল ধরতেছি না, আমি জাস্ট সবাইকে সতর্ক করার জন্য জিনিসটা পয়েন্ট আউট করে বললাম। কাম দেখছেন ভাই এখনই হইতো ক্ষতি, চোখের সামনে ডাস্টবিন হেলার চোখের নাইকা জ্যোতি, আলতু ফালতু লোকের জন্য দেশের হয় ক্ষতি। রাজার দেশে সবাই রাজা কেডা সেনাপতি, আমরা সবাই নিজেই নিজের করতেছি ক্ষতি। এখন হইব শ্বাসকষ্ট পরে হইব হাঁপানি, হাঁপাইতে মরুম পুরা শরীর কাঁপানি, ছ্যাপ কপ জেনেই হালাই খাইয়া আমরা চাপানি, কুত্তার গুটি সুদিয়া মুচ্চা ফালায় জাপানি। কুত্তার গুড় টিস্যু দিয়া মুইসা ফেলায় জাপানি। আই থিঙ্ক এই কথার সাথে যারা দেশের বাইরে গেছেন ঘুরতে টুরতে, এটা জাপান হোক, ইউএস হোক, ইউকে বা দেশের বাইরে যে কোনো জায়গায়, এইভাবে ময়লা কেউ ফেলে না যেভাবে আমরা বাঙালিরা ময়লা ফেলি রাস্তার মধ্যে। কোনো ল নাই তো ওভাবে জিনিসগুলো ফেলানোর জন্য কাউকে কোনোভাবে ক্যাপচারও করা হয় না। বাট বাইরে এই লটা খুবই স্ট্রিক্ট, সবাই নিয়ম মেনে চলে রাস্তার মধ্যে। দেখবেন কুকুর পায়খানা করে গেছে, ওইটাতে তারা টিস্যু দিয়ে সুন্দর করে এভাবে মুছে সেটা আবার ডাস্টবিনে নিয়ে সুন্দর করে ফেলে দিয়ে আসে। এইটুকু রেসপন্সিবিলিটি কিন্তু বাইরের মানুষজন মানে মেনটেন করে, আমাদের এখানে আসলে কোনো খবরই নেই। ভেরি স্যাড। হাসতেছে অন্য কারণে, সেটা মানে কুকুরের গু জিনিসটা বলাতে অনেকের চট করে হাসি এসে পড়তে পারে, দ্যাটস ভেরি সিরিয়াস। কুত্তায় পায়খানা করে দিল সেটা বাঙালির আসলে আমরা তো কেয়ার করি না। আমি নিজেদের পোষা কুকুর বিড়াল যেটাই হোক রাস্তায় তো করছে, সো হোয়াট, বাট এটা আপনার রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে। ইউ শুড টেক কেয়ার অফ ইট। দেখছো ভাই রাস্তাঘাটে ফালাই বিড়ি, ওরা খাইব পচা হুটকি, অগো আইব খালি হুটকি। ও বিড়ি বা সিগারেটের নিয়ে এখানে কথা হচ্ছে। ন্যাস্টি সিচুয়েশন, কারণ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সিগারেট বা মানে বিড়ি খাচ্ছে। আর আই এম বাই নো মিনস আই এম সাপোর্টিং ইট বা এনিথিং অ্যাসোসিয়েটেড উইথ স্মোকিং আমি পার্সোনালি সাপোর্ট করি না। বাট যা বড় ভাইরা অনেক আপুরাও আজকাল দেখি বিড়ি সিগারেট খায়, মেয়েরাও পিছায় নাই, মেয়েরাও সমান তালে ইদানিং একটা প্র্যাকটিস হয়ে গেছে। বাই নো মিনস মানে লজ্জার কথা বলেন, নিজের একটা খারাপ লাগা থেকে বলেন, এটা আমি যখন দেখি আমার কাছে কোনোদিনই পজিটিভ মনে হয় না। বিড়ি সিগারেট খাওয়া কোনো দিক থেকে কখনো পজিটিভ আমার কাছে লাগেনি। আমি বলবো যারা এটা করেন প্লিজ ছেড়ে দেন। এটা আসলে ঘুরে ফিরে নিজের পয়সা এবং স্বাস্থ্য নষ্ট করা ছাড়া কিছুই না। টেম্পোরারি আপনাকে একটু ফিলিংস দিবেই, বাট
not something that is going to be beneficial in any way. So এটার বিড়ির বা সিগারেটের পশ্চাৎ দেশ রাস্তায় ফেলানোর ব্যাপারটা এখানে ভাই বলছেন ইট ওয়াজ ফানি। তারা শুটকি খেয়ে উটকি করবে, মানে শুটকি খেয়ে যে বমি করা, পচা শুটকি খেয়ে বমি করা, এগুলো নিয়ে হয়তো আল্লাহ রিলেট করে কথাটা বলছেন, বাট রিলেটেবল। মুরব্বিও ফালাইতাছে খাইয়া পানির চিপটি, রোগ জীবাণু থেকে মানুষ কেমনে পাইব মুক্তি। তোমার কথায় যুক্তি আছে, কেউ করবো না চুক্তি। পরিবেশ দূষিত হয় কলকারখানার ধুয়ায়, কাস্তে কাস্তে মইরা জামু যানবাহনের ধুলায়। দেশটা ভরা নদী, নদীর মর্ম বুঝতাম যদি, পলিথিন আর ময়লা দিয়া ভইরা লাইছি নদী। এই যে দেখেন দেখছেন, মানুষ জেনেই খায় হেনেই আগে, এই হইল নমুনা। আলিয়া হাসান ভাইয়ের প্রত্যেকটা গানে হাগাহাগির ব্যাপারটা অনেক কমন। নানা নাতির গানে উনি একটা কথা বলছিল যে নেমোখানা বইলা গেছে কি আসিল আগে এখন হাইকমোটে হাগে, আর এখানে হইতেছে যেহেনে খায় ওহেনেই হাগে। প্রতি গানের মধ্যে আলিয়া হাসান ভাই মানে হাগা বিষয়টা একটু কমন হয়ে যাচ্ছে। আমি বলবো এটা আঞ্চলিকতার দিক থেকে বলেন বা একটা লাইনের পার্ট লাইন রাইম করে বলেন, এই দুটার মধ্যে আলিয়া হাসান ভাই খুব সুন্দর একটা কম্বিনেশন করার ট্রাই করেন। প্রবলি ফ্রম দ্যাট অ্যাঙ্গেল, যেখানে খায় সেখানে হাগে কথাটা বলা হয়েছে। তাইলে কি ভাই এখন আমরা কাপড় চোপড় ধুমু না? বিবেকে কুত্তায় মুচ্ছে তরে কিছু কমু না, ধ্বংস কইরা লাইছি আমরা পদ্মা মেঘনা যমুনা। আমাদের সবার বিবেকে কুত্তায় মুইতে দিছে, সিম্পলি কুত্তায় মুইতে দিছে ভাই। এটা খুব জোস লাগছে কথা। নাইলে আমরা যেটা দেখাও মানে সে ব্যাপারে কিছু কই না, অ্যাকশন নেই না, দেখাও দেখতেছি না, শুনেও শুনতেছি না, যে কাজটা করা উচিত সেটা জানি কিন্তু করি না। সব কিছু একটা জিনিস ইঙ্গিত করে যে আমাদের বিবেক হয়তো কুত্তা মুইতে দিছে, চোখ থাকতো আমরা অন্ধ, কান থাকতো আমরা বয়রা, এই হলো আমাদের অবস্থা। আসেন করি পরিষ্কার অলি গলি শহর, খালে বিলে ময়লা ফেললে দূষিত হয় নগর। আমরাই তো করতেছি দেশটাকে শেষ, আর এই জন্য ভাই পাচ্ছি না আলো বাতাস ফ্রেশ। মুখে শুধু দেশপ্রেম, নেই না দেশের ভার, বিবেক বেচ্চা চা খাইছি লজ্জা আছে কার। সবাই করি নোংরা, ওরা করে পরিষ্কার, বিডি ক্লিনের সম্মানে এই গানটা উপহার। রাস্তাঘাট ডোবা ডাবা রাখতে হবে পরিষ্কার, বিডি আমগো ক্লিনের যত বদ মানুষজনকে অভ্যাস করতে dedicate হবে করছি। বহিষ্কার। দুনিয়াতে কে করে কার উপকার, খাইলে কিন্তু কমে না রে, ধুইলে কিন্তু পরিষ্কার। নদী নালা খাল বিল রাখতে হবে পরিষ্কার, আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার। দুনিয়াতে কে করে কার উপকার, এই দুনিয়ায় ভালো করলে ওই দুনিয়ায় পুরস্কার। আপনারা দেখছেন এই শেষের দিকের এই ফ্রেমটায় আলিয়া হাসান ভাই বিডি ক্লিনের ক্রুয়ের অনেক মেম্বারদেরকে, ভলেন্টিয়ারদেরকে নিয়ে হয়তো বসছেন এবং উনি মাঝখানে থেকে সবাইকে নিয়ে রিপ্রেজেন্ট করতেছেন। এই দুনিয়ায় ভালো থাকলে ওই দুনিয়ায় পরিষ্কার, এটার একটা খুব সুন্দর রিমাইন্ডার আবার লাস্ট শুনতে পাইলাম। এই কথা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। মাশাআল্লাহ ভাই, এই লাইনটা খুব ভালো লাগছে। বিডি ক্লিনের মানুষজন যেভাবে মানে একদম ফিল্ড লেভেলে নেমে পরিষ্কার করছে, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। ওনারা একদম একদম হাতে হাতে কাজ করতেছে, দেখছেন একদম মানে রুট লেভেলে জিনিসটা বা ফিল্ড লেভেলে জিনিসটা একদম ময়লার ভিতর নেমে কাজ করা, দ্যাটস ডিফিকাল্ট। আপনি যদি মানে এইসব সিনারিতে থাকতাম, বলা হয়তো যে ভাই আপনাদেরকে ভালো একটা পেমেন্ট দেওয়া হবে, আপনারা এরকম নর্দমার মধ্যে নেমে এই কাজটা করতে হবে, মেনি অফ ইউ উইল ব্যাক আউট, মানে আস্তে করে পিছনে চলে যাবেন, বলবেন না ভাই কাজ করবো না, যা কাজ করে এটাতেই ভালো আছে, এটাই চলবে। ইন দিস সিনারিওস মানে আমি স্পেশালি বলতে পারি, যদি আপনাকে অফার করা হয় যে ভাই আপনি একটু মানে এখানে নেমে এগুলো একটু পরিষ্কার করা শুরু করেন, আপনি কিন্তু পিছনে হাঁটা শুরু করবেন, বলবেন ভাই না আমাকে দিয়ে এগুলো হবে না। ইটস ট্রু, মানে আপনি যে খুব মনোযোগ দিয়ে দেখেন, তারা তাদের বেস্টটা দিয়ে কাজ করতেছে এখানে। এরকম নর্দমা ময়লা নোংরা নেস্টি পরিবেশের মধ্যে নেমে তারা তাদের কাজটা করে যাচ্ছে। ফর আস ইট উইল বি মাচ মোর ডিফিকাল্ট ইভেন থিং যে আমরা ওখানে নামবো। বাট আমাদের যে অবহেলা, আমাদের যে বদ অভ্যাস, যেটা বহিষ্কার করার কথা এখানে বারবার বলা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, সেই বদ অভ্যাসের জন্যই এই পরিমাণ ময়লা শহরে মানে সিটির বিভিন্ন জায়গা থেকে কালেক্টেড হয় এবং এটা নর্দমা ওই খাল ডোবা নদীতে সরাসরি ফেলা হয়। এটার রেজাল্ট হচ্ছে এরকম, যেটা ওনারা রেসপন্সিবিলিটি নিয়ে ক্লিন করতেছে। সো বিডি ক্লিনের প্রত্যেকটা মেম্বাররা যারা এই যে হার্ট অ্যান্ড সোল ট্রাই করতেছেন, ভলেন্টিয়াররা এর সাথে অ্যাসোসিয়েটেড যারা এই ক্লিনিংয়ে তাদের অপারেশনগুলো করে যাচ্ছেন এভরিডে, তাদেরকে একটা বিগ স্যালুট ফর ইয়োর অ্যামেজিং কন্ট্রিবিউশন ইন কিপিং দ্য সিটি ক্লিন।
দেখেন হাসি মুখে ভাই, আমার খুব ভালো লাগলো এই যে ভাই মাঝখানে উনি হাসি মুখে কাজটা করতেছেন। এই কাজ করতে গিয়েও দে আর ফিলিং গুড অ্যাবাউট দেমসেলভস। ভাই ময়লা আসলে ফেলা সিরিয়াসলি বন্ধ করা উচিত। যেভাবে ক্লিনিংটা হচ্ছে ইস্ট আর ওয়েস্ট সব দিক থেকে ক্যালকুলেশন করে বলছে, আমার মনে হচ্ছে এটাতে আমাদের অনেক বড় একটা ফল্ট। এখানে আমাকে খুব কনস্ট্যান্ট রিমাইন্ডার দিচ্ছে যে আমাদেরই কোনো একটা ভুলের মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। সবাই যদি এই গান দেখে নিজের জায়গা থেকে ঠিক হয়, পরিষ্কারের দিক থেকে যে র্যাঙ্কিং বাংলাদেশের স্পেশালি সবচেয়ে দূষিত সিটি বা শহরের মধ্যে ঢাকার যে মানে এখন পজিশন বা র্যাঙ্কিং আছে, কেউ যদি তাদের জায়গা থেকে এক সপ্তাহে পরিমাণ পরিশ্রম করে এটাকে একটা অভ্যাসে পরিণত করে ফেলে, আমার মনে হয় উইদিন ফিউ মান্থস আমাদের এই র্যাঙ্কিংটা অনেক উপরে উঠে যাবে। মানে চাইলেই সম্ভব, আসলে অসম্ভব কিছু না। তো থ্যাংক ইউ আলী ভাই অ্যান্ড ইচ অ্যান্ড এভরি মেম্বার যারা হচ্ছে এই গানের সাথে কাজ করছেন, স্পেশালি বিডি ক্লিনের প্রত্যেকজন মানুষকে আমার আসলে ধন্যবাদ দেওয়া হচ্ছে। তারা যে রুট লেভেলে ফিল্ডের নেমে যে কাজগুলো করতেছে, এটার একটা ভিজুয়ালাইজেশন আমরা পেলাম এবং গানের মধ্যে আমরা দেখতে পারলাম। এই গানে যারা যারা কাজ করছেন, সিঙ্গার বলেন, ডিওপি বলেন, মিউজিকে বলেন, ভোকালে, লিরিক্সে, সব জায়গায়। আর স্পেশাল থ্যাঙ্কস টু বিডি ক্লিন ক্রু, মানে যারা যারা এখানে অ্যাসোসিয়েটেড ছিলেন এই কাজে বা এই প্রজেক্টে ভিডিও তৈরি করার ক্ষেত্রে। রিয়েলি big salute to you guys for giving us a very fresh reminder that আমাদের কোথায় ভুল হচ্ছে, কোন জায়গায় আমাদের সংশোধন করা দরকার, এবং আপনাদের কাজগুলো আসলে খুব পজিটিভলি আমি অ্যাপ্রিসিয়েট করি। এই ভিডিওতে এতটুকুই গাইজ, আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। ইট ওয়াজ এ অ্যামেজিং সং। আমি এটাকে পার্সোনালি উইদাউট দ্য মিস্টেক্স অ্যান্ড মানে সব কিছু ক্যালকুলেশন করে যদি বাদ দিয়ে এটা দিয়ে সব কিছু ইয়ে করি, 10-এ I will rate it 9 to be honest. This was very পাঞ্চি ইন মেনি এরিয়াস। আলী ভাই আমাদের দিকে চোখে আঙ্গুল দিয়ে দেখা যায়, প্রায় থাকে না, চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে একদম যে সিরিয়াস একটা প্রবলেম, এবং এটাকে নেশন ওয়াইড মানে পুরো জাতি হিসাবে এটা যে অ্যাড্রেস করা দরকার, কিভাবে তারা করতেছে ফিল্ড লেভেলে, এটা একদম ক্লিয়ারলি বোঝা গেল। অ্যান্ড অ্যাগেইন আই ওয়ান্ট টু ফিনিশ ইট আপ উইথ আ বিগ স্যালুট। আসসালামু আলাইকুম।